হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো, ভাইয়ে বাজার থেকে আমলকি কিনে নিয়ে আসলো। ভাই তো এভাবেই খেয়ে নিয়েছে। আমি ভাবতেছি একটু ভর্তা বানিয়ে খাবো। তার জন্য দেখো আমলকিগুলো কেটে নিলাম, কেটে একটু নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পরে খেয়েছি। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আর এখানে দেখো আমি বানাবো সর্ষের চচ্চড়ি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর এইখানে দিয়েছি ডাঁটা, বেগুন, মূলা আর একটু নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নিলাম। দেখো সবজিও হয়ে গেছে। এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেখো সবজিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সবজিটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লেগেছিলো। তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবা। আর দেখো দুপুর টাইমে এখন আমি শসা খাবো, তার জন্য শসাটা দেখো প্রথমে ধুয়ে নিলাম, ধুয়ে ছুলিয়ে নিচ্ছি। দেখো ছুলানো হয়ে গেছে, দুটো শসাই কেটে দেখো কেটে নেওয়া হচ্ছে। শসাগুলো কাটা হয়ে গেছে। দেখো প্লেটে সবগুলো সাজিয়ে রাখতেছি। এক টুকরো লেবুর রস দিয়ে নিচ্ছি শসার মধ্যে, আর একটু নুন, আর একটু দিব লঙ্কা গুঁড়ো, আর একটু দিব জলজিরা দিয়ে শসাটা বানিয়ে খেয়ে নিলাম। দারুণ লেগেছে। আলু বটবটি ভাজা, তার জন্য দেখো কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু আর বটবটিটা দিয়ে দিলাম। একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে উল্টিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। নামিয়ে একটু ধনে পাতা দিয়ে তো প্রথমে ভেজে নিলাম, নুন আর নিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু। এখানে দেখো কড়াইতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি ভাজা হবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর একটু সরষের তেল দিয়ে জিরেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পেস্ট করেছি পেঁয়াজ আর টমেটো। এখানে নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দাও কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাটা দিলাম, ডিমগুলোও দিয়ে দিচ্ছি, গরম মশলা, কাঁচা লঙ্কা ছেঁড়া। তারপর ডিম কষানো হয়ে গেছে। ডিমের রেসিপিটা দারুণ হয়েছে। দেখো আমার দিদি আজকে তিল বাটা বানাবে। তিলগুলো ভেজে নিচ্ছে, তিল ভাজা হয়ে গেছে। দেখো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে, পেঁয়াজ বেটে নিচ্ছে, একটু নুন দিয়েছে, দিয়ে একটু ভালো করে বেটে তারপরে তিলগুলো দিচ্ছে। দেখো তিলগুলো বাটা হয়ে গেছে। উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দারুণ হয়েছে খেতে। এখন আমি বানাবো নিম্বু পানি। দেখো একটা বোলের মধ্যে একটু জল নিয়েছি, একটু নুন দিয়েছি, আর এখানে দিচ্ছি জলজিরা, পুদিনা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ছোট্ট গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। উপর দিকে একটা পুদিনা দিয়ে দেব, পুদিনা পাতা। দেখো এখন আমি খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা।